আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। জুলাই ২০২৪-এর বিপ্লবের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ২৪ স্মৃতি চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে প্রশাসন ভবন ১-এর পূর্ব পাশে এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। এদিকে সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২০২৫ প্রদর্শনী ও প্রচারণা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন উপকমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার। সবাই ২০ ও ২১শে জুলাই জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, ২৪শে জুলাই জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, জুলাই শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ৩১শে জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন, ১ আগস্ট জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ শিরোনামে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি। তারা বলেন, আগামী ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় দিন। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় অর্জন করে। সেই আন্দোলনের পুনর্জাগরণে ১৮ জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে ২ দিনব্যাপী দেয়ালচিত্র বা গ্রাফিতি অঙ্কন করা হবে। ২৫শে জুলাই কাজীর মোড়ে বিজয় চত্বর নামফলকের উদ্বোধন করা হবে। ২৮শে জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৩১শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ও গণসংগীত পরিবেশনের আয়োজন করা হবে। ২রা আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে এবং ৩রা আগস্ট নওগাঁয় পথনাটকের আয়োজন করা হবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সংবাদ সম্মেলনে ২০২৪-এর জুলাই আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের ফুলজোড় ও করতোয়া নদীর তীরে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে উল্লাপাড়া ও রায়গঞ্জ পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্ট প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্পের কাজ শেষ হলে দুটি পৌরসভার প্রথম ধাপে ৬,০০০ পরিবার বিশুদ্ধ পানি সরবরাহ পাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার করতোয়া নদীর তীরে চরঘাটিনা নামক স্থানে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা ও রায়গঞ্জ পৌরসভার ফুলজোড় নদীর তীরে প্রকল্প বাস্তবায়নে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, জনস্বার্থে উল্লেখিত টাকা ব্যয়ে এই দুটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই দুটি প্রকল্প হস্তান্তর করা হবে। গুণগত মানের পাট উৎপাদনের লক্ষ্যে নাটোরের লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সত্যকাম সেন। দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। সোনালী আঁশের সোনার দেশ, পাট বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রশিক্ষণের উপজেলার ৭০ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। বরেন্দ্র এলাকায় আম চাষীদের মধ্যে আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্ল্যান্টেশন USDMP পদ্ধতি সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে বেড়েছে আমের ফলনও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই পদ্ধতি কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম্রপালি, বাড়ি আম 3 ও 4 এর মতো উচ্চ ফলনশীল জাতের বাগান প্রতি বছরই বাড়ছে। USDMP পদ্ধতিতে ২ থেকে ৩ বছরের মধ্যেই ফল পাওয়া যায় এবং প্রতি বিঘায় ২০০টি পর্যন্ত গাছ রোপণ করা যায়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর জেলার আদর্শ পেঁয়াজ চাষীদের ১০০ এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এসব এয়ারফ্লো মেশিন খাতেই সরকার ব্যয় করেছে ২৭,১০,০০০ টাকা। বিতরণকৃত এয়ারফ্লো মেশিনের মধ্যে নলনাগা উপজেলায় সর্বোচ্চ ৪০টি, নাটোর সদর উপজেলায় ১৫টি, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া উপজেলায় ১০টি করে এবং সিংড়া উপজেলায় 5টি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এয়ারফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণ কাজে ব্যবহার করা হয়। এই মেশিন ব্যবহার করে পেঁয়াজ চাষিরা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। ফলে পেঁয়াজ সংরক্ষণকাল দীর্ঘায়িত হওয়ার মাধ্যমে কৃষকদের উচ্চ মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।